গম আসে না, ওই বসিয়ে পড়ে চিন্তা করি যে কোন সময় ভাঙিয়ে নিয়ে যায়, কোন সময় ভাঙিয়ে নিয়ে যায়। ভাঙন আতঙ্কে বৃদ্ধা প্রেমরার মতো নির্ঘুম রাত কাটছে মধুমতি নদী পাড়ের অনেক পরিবারের। বসতভিটা, ফসলি জমি আর স্মৃতিঘেরা আঙিনা চোখের সামনেই এক এক করে গিলে খাচ্ছে সর্বনাশা মধুমতি। নদীর গর্জন না থাকলেও পাড় ভাঙার শব্দে আতঙ্ক নিয়ে দিনরাত পার করছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পরানপুর ও ফুকরা গ্রামের নদী তীরবর্তী ২ শতাধিক পরিবার। ইতোমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে অন্তত অর্ধশত পরিবার। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব মানুষগুলো শেষ সম্বল রক্ষা করতে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। নদীপাড়ের এই মানুষগুলোর চোখে এখন কেবলই অনিশ্চয়তা আর নীরব কান্না। রাত্রির ভিতরে আমি ঘুমাতে পারি না যে কোন সময় আমাকে এই নিয়ে টেনে নামিয়ে চলে যায়। আমার তো আর জায়গা বাড়ি নাই, ভাঙিয়ে তো এবার নদীতে সব আমাকে জায়গা জমি চলিয়ে গেল। এখন আমরা কি করব? যা ছিল সব চলে গেছে, এখন যা আছে এও যদি সরকার না বাঁধতে দেয় তাহলে আমরা কিভাবে থাকি? আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব এসে পরিদর্শন করে গেছেন। উনি বলছেন যে হ্যাঁ আমরা একটা ব্যবস্থা নিব, কিন্তু এই পর্যন্ত কোনো ব্যবস্থা আসে নাই। সরকারের কাছে একটা দাবি, এই ভাঙন প্রতিরোধ করুক আর এই অসহায় যারা এদের একটু সাহায্য সহযোগিতা করুক যাতে এরা বসবাস করতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে মন্ত্রণালয়ে নতুন প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সহ পরানপুরে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের অনুমতি পেয়ে গেছি। ইনশাল্লাহ আমরা ২-১ দিনের মধ্যে কাজ শুরু করতে পারবো। আর ফুকরার ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এই ব্যাপারে আমরা অনুমতি পেলে দ্রুতই কাজ বাস্তবায়ন করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কাশিয়ানী উপজেলার প্রায় ৫.৫ কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং এবং নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে বদলে যেতে পারে জেলার মানচিত্র। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।